ইসরায়েল গাজায় বিমান হামলা ও গুলি চালানো অব্যাহত রেখেছে, যার ফলে হামাসের সঙ্গে করা নাজুক যুদ্ধবিরতি ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে এই চুক্তিকে পুনরায় স্থিতিশীল করতে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, পূর্ব গাজার তুফা এলাকা পূর্ব দিকে আল সাফা অঞ্চলে 2টি পৃথক হামলায় 4 জন নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, তারা নিজেদের বাড়িঘর দেখতে ফিরছিলেন, তখনই ইসরায়েলি সেনারা গুলি চালায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এসব হতাহতের মধ্যে ইসরায়েল ও হামাস উভয়ই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করছে। রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 42 জন নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানান। ইসরায়েল দাবি করে, হামাস যোদ্ধাদের গুলিতে রাফায়ে 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ায় প্রতিশোধে তারা এই হামলা চালিয়েছে। তবে হামাস এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা জানায়, ইসরায়েল নিয়ন্ত্রিত রাফা অঞ্চলে কোনো ইউনিটের সঙ্গে তাদের যোগাযোগ নেই, তাই ওখানকার কোনো ঘটনার জন্য তারা দায়ী নয়। হামাসের এক কর্মকর্তা ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তারা যুদ্ধ পুনরায় শুরু করার জন্য অজুহাত তৈরি করছে। সংগঠনটি জানায়, তারা ইতোমধ্যে 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং অবশিষ্ট মৃতদেহ হস্তান্তরের কাজ করছে। তবে ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।